তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে, যেন কেউ জানে না মোরা কোথায় আছি। এমন মনে করি না মনে, তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতর ধরে, তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতর ধরে, কেউ জানে না কোথায় আছি, কেউ জানে না কোথায় আছি। তোমরা কোন করে রে দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতর ধরে। বাহু তুলিয়া ছয় ঘাটি যাব প্রথম ঘাটি এই তো সব কিছুই হবে। চলো স্নান সেরে দিয়ে অঙ্গের জ্বালা ধরে করে দেবো। তাই হবে, চল। চলো একসঙ্গে ঝাঁপে দেবো। শিখি পৃথিবী দর্শন করলাম। শিখি কি হলো সই? ওরিকা
সখী, একটি কথা বলবো? বলো। আমরা তো এসেছি ছয় ঘাটিতে চান করবো বলে। হ্যাঁ, পুজো করা রয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, চলো সেই একই সঙ্গে ঝম্প দিয়ে স্নান করবো। কিন্তু সখী, তুমি বুঝি জানো না, যার মধ্যে পুজো করা থাকে, হ্যাঁ, যদি আমরা স্নান করি আমাদের হবে অমঙ্গল। অমঙ্গল। দেবতা রুষ্ট হয়ে না জানি করে দিতে পারে আমাদেরকে অভিশাপ। তাই চলো, আর কি কোথাও ঘাট আছে? সই বলো। আমরা তো এসেছি ছয় ঘাটিতে, এক এক করে আমরা পঞ্চম ঘাটি গেলাম। পুজো করার জন্য তুমি স্নান করবে না, এবার চলো ছয় ঘাটিতে। তাই হবে। সত্যি ওরে রূপের অহংকারী, এতই তোমার রূপের গৌরব, তাই তো তোমার সেই গোড়ালের জল ফেলে মমকে করিলাম তোমার অভিসম্পাদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবি পদ্মার ভজকে। যাও বুঝিবা না, ও বুঝি সত্যি আমি না জেনে ভুল করেছি জননী। তুমি যে মা গো, যদি তোমার গর্ভে জন্ম নিয়ে এ হেন অপরাধ করতাম, তাহলে কি তুমি পারতে এমন অভিশাপ করে দিতে? ক্ষমা করে দাও না বুড়িমা। ক্ষমা করি কিছুতে নয়, একবার ভেবে দেখেছো বুড়িমা? চুরমার করে দিয়েছ। একবার ভেবে দেখেছো? না হয়েছে শুভ দৃষ্টি, না হয়েছে বালা বধূর, এখনো শ্যামন্তীতে সিঁদুর পরিধান করিয়ে দেয়নি, তার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে। যে পাপ করেছো তুমি, বলি ওগো বুড়ি, মা
মেরেছি বাপ, তোমারে না মেরেছি ভাই, বিনা দোষী কেন দিলে আমার অভিশাপ? বিনা দোষ? তুমি যে দোষ করেছ। কি দোষ এই করেছি বুড়ি কে দোষ করেছে? কেন হ্যাঁ, তুমি নয়নে দর্শন করতে পাওনি? তুমি দোষ করেছো। কি তুমি দোষ? আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছ। তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো। মা গো, আর একটু যদি আমি তপস্যা করতাম, কারো স্বয়ং মনে কারো মনে দুঃখ দিলে, কৃষ্ণ সাধনা করলে কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না মা। তুমি যে আমার মনে দুঃখ দিয়েছো, ওগো কি তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? মনে হয়? তুমি কোনো নারী নও, তবে মনে হচ্ছে তুমি কোনো পিশাচিনী। এই! যদি বা তুমি নারী হতে, আমি সন্তানের সম ছিলাম। সামান্যটুকু ভুলের জন্য এত বড় সাজা তুমি আমায় দিও না বুড়িমা। আমি বলি শোনো বুড়িমা, আমার বচন এ মতন দারুণ অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্মদোষে ওর কি অভিশাপ দিতে মুখে লাজ নাই আসে? জেনেছি ব্রাহ্মণেরা হও জানিলাম নিশ্চয়ই, হাড়ি ডোম চন্ডালিনী মন মনে হয়। আবার একটি কথা মনে রেখো বুড়িবা, তোর অভিশাপ যদি ফলে কাল রাত্রিকালে অভিশাপ করছি এই ছয় ঘাটিতে, তোর এই ভিক্ষা নাশ হবে ওই আমার মোরা পতি রাজিয়ারে। তুমি আমায় অভিশাপ করছো? হ্যাঁ, তবে বেশ, তোর মোর বাদে ছিল নাবিদে হইরে জলে, জলেতে ডুবিয়াকে কোন বস্তু তুলি। বেশ। শোন, বিদ্যাকান্তি জলে মারা গেছে। এসো সই, এসো আমরা ঘরে ফিরে যাই। তারা দেখি তোমার হস্তে কি উঠেছে। এই যে, ও শঙ্খ শুধু হ্যাঁ। এই যে দেখো আমার হস্তে উঠেছে সেই জীবিত মরা মৎস্য, জীবিত মৎস্য। ছি 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 ছি, পরামর্শ ছি। এই জীবিত শোল মৎস্য আজ তুমি সতী। তোমার স্বামীর যদি কোনো কিছু না হয়, আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা করো। তোমায় দেখেই মনে হচ্ছিল তুমি কোনো ভণ্ড বুড়িমা। এখনো মনে হচ্ছে আমি শত শত পরীক্ষা দিতে রাজি। পরীক্ষা দেবে? হ্যাঁ। তবে বেশ, এই যে নাও। এই মৃত শৈল মৎস্য, তার অঙ্গে যদি তুমি প্রাণ টান দিতে পারো, তবেই ভাবো তুমি সতী, নাহলে হবে তুমি অসতী। না বুড়িমা না, এ হলো ওকে ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে, তার প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না, এই যে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছিল সতী। সে সতী ছিল। বলো সখী। সইরে, এই বুড়ির কাছে তোকে ঘরে মেনে নিতে হবে না। এই পরামর্শকে নিশ্চয়ই জীবিত করতে পারি। আমি সতী না হলেও সতীর গর্ভে জন্ম নিয়েছি। হ্যাঁ, আমি একবার প্রাণ চেষ্টা করে দেখবই। তাই হবে সই। কোথায় হেতু দেখছো মাস্টকুটির আগে জেরোনি, তুমি কৃপা করো মা। ওং আসি কসমনির মাতা ভোগিনী বাসুকি ইষ্টকা জগৎকারমণি অতিরি তবে আমার একটি কথা শুনে নাও। আকাশের চন্দ্র সূর্য ভূমিতে সে নৃত্য করে, তবু আমার বাক্য কবে নেই নারী। যেই অভিসম্পদ করলাম এই ছয় গাড়ি গুলি অক্ষর অক্ষরে পালন হবে তোর বিয়ের বাসর ঘরে। ওই তো দেখো না, তোর মানুষ খুশি।
মা তোমার জন্য তুমি এখানে দাঁড়িয়ে থেকো। আমার মা এলে তোমায় সাহায্য করবে। সই ও মা, কোথায়? বুড়িমা সখী! সে বুড়িমা কই? ও বুড়িমা! কোথায় গেলে? কোথায় গেলে বুড়িমা তুমি? সখী রে, সই রে, সে সামান্য বুড়িমা ছিল না, তাহলে কে? স্বর্গে দেবী আজ আমায় অভিশাপ করে গেল। তাই কি বলি জানো, তোরা ফিরে গিয়ে আমার মাকে বলো ছয়ঘাটিতে স্নান করতে গিয়ে বিহুলার মৃত্যু হয়েছে। না না, সই না। এই বলো, তিনি মুখ নিয়ে আমি ফিরে যেতে চাই না। সখী রে, তোকে ছাড়া যে আমরা ঘরে ফিরতে পারবো না। ওই আমি কেন মা সখী রে, ছয় ছয় ঘাটির স্নানে ওরে সতী বিধবা সখী হমবাসন হবে আমি। সত্যি আমি বাসরি করে দিলাম। ওরে না যাবো না, যাবো সখী পূজারি কুমারী। মনে মনে স্থির করেছি এই কলঙ্কিনী মুখ নিয়ে মাতা পিতার সম্মুখ আমি হতে পারবো না। সই রে, তাই কি বলি জানো, কি? তুমি এবার হাতটা ছাড়ো। এই পবিত্র গঙ্গার জলে আমার প্রাণটুকু আমি বিসর্জন করে দেব। আমি মাতা পিতার সম্মুখে এই কলঙ্কিনী মুখ নিয়ে না, দাঁড়াতে সই না। পারবো না। তবে আমি কি করবো সখী? সই, তোকে যে ঘরে ফিরে যেতেই হবে। তাহলে কথা দাও, এই ছয় ঘাটির কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না। সখী রে, আজ আমরা এই ছয় ঘাটি তীরে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে অভিশাপ করেছে এই ছয় ঘাটিতে অষ্টসখী ছাড়া কেউ জানতে পারবে না। চলো। এসো সই, এবার ঘরে ফিরে যাই। ওই আমি কেন মায়া ছিলাম রে সখী, ছয় ঘাটির সামনে। আজ আমি অপূর্ব দৃশ্য করলাম। আজ আমি নিজ নয়নে যা দর্শন করেছি সত্য, তবে ও ঘটক মশাই, আরে বাবা, আপনি কিছু কিছু- দেখলেন? আরে আমি তো সকল সবই দেখলাম। কি সুন্দর সারি সারি রমণী চলে গেল। ও তুমি শুধু রমণীকে দেখলে? হ্যাঁ, আরে এই নদীর তীরে এই ছইঘাটিতে অনেক কিছু ঘটেছে, তাই দেখো না, আগে- ওই ওই তো তারা ছুটে চলেছে।
আমরা তাদের পিছু পিছু যাবো বাবা তাহলে 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 এই পথ দিয়ে তারা যাবে, হ্যাঁ। এই পথবাজে মা ভবানীর দেওয়ালে তার দৃষ্টি রেখে দেবে। আজকে ঠিক চলো বলেছে এসো সই এসো আমরা আড়ালে থাকি কেমন? এসো সই এসো সই সই সখী মা সখী কিছু তো লাগলো? দেখতে পাই না মাগের তো মোটা লাঠি এটা লাঠিকে ফেলেছে সই ওকে যদি দেখতে পাই লাঠি পিটা করবো এই লাঠিকে আমি চলিয়ে দাঁড়াও সখী, কেন কার দোষ দিচ্ছ? এই লাঠি দোষ ঈশ্বর তোমায় দুইখানা নয়ন দিয়েছে, উপরে নিচে দেখে চলতে পারো না? কেন উপর দিকে দেখছিলাম পথ চলছিলাম বলেই পড়েছো। হ্যাঁ আর এই লাঠিকে অপমান করছো। এই লাঠি কত কাজে লাগে জানো? কিসের কাজে একদিন সকলকে বহিষ্কার হতে হবে, বুঝলে? এই লাঠির দ্বারা আমরা কত পথযাত্রা করব। এই লাঠিকে সম্মান করলে কি হবে জানো? কি হবে সই মনে করব যে আমরা কোনো গুরুজনকে সম্মান করেছি। তোমার সঙ্গে যদি পথ মাঝে চলি তাহলে শুধু বাধা 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 ছাড়া কিচ্ছুই নেই কপালে যদি দুঃখ থাকে হ্যাঁ তাহলে আমার কথা শুনিও না। চলো চলো এবার চলো ও বড় গোসাই, বাবা আরে পেয়ে গেছি, হ্যাঁ পেয়েছি ওই তো সেই সতী রমণী। হ্যাঁ। তবে আমরা চলো ছুটে চলো, পথ রুদ্ধ করে দাঁড়াবো। চলো কি বাবা। তার আত্মপরিচয়। চলো, 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 চলো। ও মা দাঁড়াও মা দাঁড়াও দাঁড়াও। কিছু বলবেন? হে মা, বলি কয়েকখানা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবে তো? আপনারা আমার গুরুজন, হ্যাঁ আপনাদেরকে সঠিক উত্তর দেব। বেশ, বলি তবে জিজ্ঞেস করি, তোমরা দিয়ে যাও নিজ পরিচয় গো রমণী, দিয়ে যাও নিজ পরিচয়। আরে কোনি বানর ধরো কিবা হয় নাম গরণী, দিয়ে যাও। বলো মা বলো। কি সুন্দর তার নামখানা। কি বললে মা? উজানি নগরী ঘর নামখানা কি বললে জানো? বিহুলা সুন্দরী। আহা, যেন হৃদয়খানা জুড়িয়ে গেল তার অপরূপ নাম। সুন্দর নাম বাবা আরে কি বা হয় নাম তোমার পিতা মাতার গো রমণী, দিয়ে যাও। বলো বলো মা বলো। আর পিতার নামটি বয়সার বাচস্পতি সদাগর। ওরে মায়ের নামে বয়সার মেনকা সুন্দরী গো। ও গড়বড়ায় গড়বড়া, বলুন বাবা শুনলে শুনলে? শুনছি শুনছি তার পিতার নাম, বাচস্পতি সদাগর জননীর নাম মেনকা সুন্দর সত্যই শুনেছ। তবে ও মা, আরেকটি কথা জিজ্ঞেস করবো, বলবো? হ্যাঁ। আরে তো তা না দোস্তা, বলো প্রকাশ করি গো রমণী, দিয়ে যাও নিজ পরিচয়। কিছু বলবে? সই আমাদের তো দাঁত রয়েছে তো ওরা কেন বলছে যে দাঁত নেই আরে সখী সেই কথা বলছি না, শোনো। তাহলে দত্তা না অদত্তা, এর মানে জানো দত্তা কাকে বলে হয় জানো? কাকে বলে যার বিয়ে হয়ে গেছে। ও, আর অদত্তা কাকে বলে হয়? কাকে বলা যার হয়? বিয়ে হয়নি। আমি ও ভাবলাম দত্তাজি হয় সাধু জানাই দোকান গো।
সত্য সত্য এই বৃদ্ধ ব্রাহ্মণের মুখবাণী সত্য হতে পারে না। আর ভুলো যদি হয়ে থাকে, ক্ষমা করে দিও গো। আর আশীর্বাদ করো সাধু, যাবো নিজ বাড়ি গো। এসো মা এসো 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 মা। ও ভগবান, আরে আরে, চলো চলো চলো। আরে দাঁড়া, আরে দাঁড়া, চলো, চলো। আরে দাঁড়া, 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 দাঁড়া। আচ্ছা আনন্দ যে এই শীত মাঝে ধরে না। সদাগর মশাই, হ্যাঁ আপনি কন্যাকানাকে দেখে একেবারে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন না আরে কেন? যে সেই সতই আর রমণী। এই মতো করে যদি আমরা যাই, হ্যাঁ। তাহলে আমরা সেই নারীকে ভালোভাবে আরো পরীক্ষা করতে পারবো না। ঠিকই, ঠিকই। শুনেন সদাগর মশাই, আমরা এই ভেসে যাব না, তবে আমরা সন্ন্যাস বেশ ধারণ করবো। বেশ বেশ মাধবর্ত উপযুক্ত তুমি যুক্তি দিলে। হ্যাঁ। এই বেশ পরিত্যাগ করে আমরা সন্ন্যাস বেশে যাব চলুন বাবা। সেই রাজবাটিকায়। হ্যাঁ, চলো আসুন, জয় আসুন, শুভ আসুন, শম্ভু, আসুন। জয় মা ভবানীর জয়। বারবার বারবার বলেছিলাম বেহুলে যাসনি, বেহুলে যাসনি ওই ছয় ঘাটের জলে, কিন্তু নয়ন বাড়ি বরিশনে করে না বলে বাবা মোর বড় শখ যাব ওই ছয় ঘাটের স্নানে। মেয়ের কথা কাটতে না পেরে আজ বিদায় করেছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। ওই তো সূর্য অস্ত যেতে চলেছে, এখনো তো বেহুলা এলো না। তবে আর কতক্ষণ, আর কতক্ষণ পরে বেহুলা এসে বলবে, বাবা বাবা আমি চলে এসেছি, দেখো না দেখো না, এই তো অষ্টশক সঙ্গে করে আমি এসে গেছি, আমি বিলম্ব করি, আর কতক্ষণ পরে আসে। সদাগর মশাই, গডমশাই, কন্যাখানি এই গৃহে প্রবেশ হলো বাবা। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই শাহরাজার রাজবাটিকা। আচ্ছা, জিজ্ঞেস করো তো এখনো। জয় হোক জয় হোক, শাহরাজার, জয় হোক। জয় হোক বাবা। উজানি নগরের জয় হোক, জয় হোক বাবা। বাচস্পতি সদাগরের জয় হোক। কে কে বাইরে জয় হোক বাচস্পতি সৌদাগরের জয় হোক বলে আজ উচ্চস্বরে ডাক দেয়, দেখি দরজা। নমস্কার নমস্কার। এ কি আপনারা? হ্যাঁ, আরে আমরা বৈষ্ণব। এই আপনার উজানিনগরের রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই প্রজাগণের মুখে শুনি আপনি নাকি অতিথি সেবা করতে ভালোবাসেন। তবে আমরা অতিথি সেবাই পরম ধরব, তাই তো একদিনে যদি আমি অতিথি সেবা না দিই, অতিথি যে পরম নারায়ণ, আমার ঘরে কেউ অন্ন গ্রহণ করে না। বলুন কি উপকার করতে পারি সত্য আপনার? সত্য এই প্রজাগণের মুখে যা শুনেছিলাম তার চাইতেও তো উচ্চ বিচার। ওহে রাজন, আজ বড় আশা নয়ে এসেছি। আমরা একাদশী ব্রত করেছি, তাই পালন করব বলে বড় অভিলাষী এসেছি আপনার এই এ তো রাজপ্রাসাদে। আমাদের পরম সৌভাগ্য। আসুন আসুন, আসন গ্রহণ করুন। এই আসন তো আমার গ্রহণ? রাজবাটিকা। আসন গ্রহণ করব সত্য, তবে আমার এখানে কথা রয়েছে। কথা আমি সঙ্গ করে নিয়ে এসেছি অষ্টকণ্ঠা লৌহতুণ্ডল। 51 ব্যঞ্জন যদি রন্ধন করে দিতে পারে, তবে আপনার এই রাজবাটিকায় সেবা নেব। এ কি বললেন? অষ্টতুণ্ড লোহর কলাই সঙ্গে করে নিয়ে এসেছেন, তাকে সেদ্ধ করে দিতে লাগবে? হ্যাঁ, আমার এই রাজ্যের হেন কোনো নারী নরনারী নয় যে সেদ্ধ করে দিতে পারে। ওহে রাজন, আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের হাড়ি চণ্ডালীরা এই লৌহতুণ্ডল সেদ্ধ করে। শুধু তাই নয়, 51 ব্যঞ্জন নয়, কাঁচা উনুন, কাঁচা বসন, কাঁচা তুষের আগুন, ধিকি ধিকি আছে, সেদ্ধ হবে সেই অন্ন। তবে যদি সত্যই আপনার এই রাজবাটিকায় কেউ সতী রমণী না থাকে, তা আমরা এই রাজবাটিকা পরিত্যাগ করব। কি বললেন? আমার এই রাজবাটিকা পরিত্যাগ করে অন্যত্র চলে যাবে? হ্যাঁ, তবে ঠিক আছে, যদি তাই হয় তবে আমার এই রাজবাটিকা পরিত্যাগ করুন আপনারা। বেশ, চলো। দাঁড়ান, চলেছেন আমাদের এই রাজবাটিকা পরিত্যাগ করে। যদি আপনি চলে যান
এই যে অকল্যাণ হবে। আমি একা নয়, আমার অর্ধাঙ্গিনী রয়েছে, আমি তারা ডাক দিয়ে জিজ্ঞেস করি না কেন। বেশ। আপনারা আসন গ্রহণ করুন। এই নিন সেই অষ্টকণ্ঠা লৌহতুণ্ড। কোথায় গো? আপনার অতিথিশালায় আমরা বিশ্রাম করছি। মেনকা, ও মেনকা, আসুন না দেখুন। দেখো না, পড়েছি বড় বিপাকে, পড়েছি বড় বিপাকে। এক অতিথি এসেছে মম ঘরে, মম ঘরে অষ্টতন্য লোহ সঙ্গ করে সে আমাদের ঘরে সেবা নিতে চাই। সে রেখেছে একাদশী ব্রত, আমাদের ঘরে পালন করে ব্রত ভঙ্গ করতে চাই। এ কি গো, এতে চিন্তার কি আছে? তুমি কি ভুলে যাচ্ছ? কত না আমাদের গৃহে এসে বৈষ্ণবী তাদের একাদশী ব্রত ভঙ্গ করার ব্যবস্থা করে নিজে হস্তে কত অন্ন রন্ধন করি। তুমি চিন্তা করো না প্রভু। কিন্তু জানো না, কি গো? সঙ্গে করে নিয়ে এসেছে অষ্টতুণ্ড লোহর কলাই। এই অষ্টতুণ্ড লোহর কলাই সিদ্ধ করে দিলে সে পরম আনন্দে সেবা গ্রহণ করবে, নচেত এই রাজবাটিকা পরিত্যাগ করে অন্যত্র চলে যাবে। এ কি গো, এই লৌহ কলায় সিদ্ধ করে সেবা নেবে? এ যে অসম্ভব। কেমন করে সম্ভব? লোক কখনো খাওয়া যায় না। এ কি গো? তবে জানো সে কি বলে? কি বলে? তার রাজ্যের নরনারীগণ তারা নাকি মুচি, মেথর, ডো, যত উচ্চ নিচ জাতি রয়েছে সকলে এই অষ্টতন লোহর সিদ্ধ কলাই সিদ্ধ করতে পারে। আমাদের রাজ্যে কি কেউ নেই? বেনে গো, আমার মন খানা বলে একটিবার যদি আমার সে বেহুলাকে বলে যদি একটিবার যদি তাকে ডাকি। হ্যাঁ গো, বলো। আমার বেহুলাকে ডেকে যদি বলি। দেখো না, বেহুলার প্রতি আমাদের অনেক বড় আশা, অনেক বড় চাওয়া, অনেক বড় পাওয়া। অসাধ্য সাধন করেছে সেই। আমরা জানি মেঘ হতে বৃষ্টি বরিশন করিয়ে দিতে পারে আমাদের একমাত্র বেহুলা। তাকে ডেকে দিয়ে একটিবার তার আমাদের মান রক্ষা করার জন্য তার হাতে তুলে দাও না। কিন্তু জানো, বলো না। কাঁচা হাড়ি, কাঁচা বসন, কাঁচা খড়ি জ্বালিয়ে দিয়ে এই অষ্টতর লোহর কলে সিদ্ধ করতে হবে। বেশ, তুমি বিশ্রামে যাও, আমি নিশ্চয়ই অন্ন রন্ধন করার ব্যবস্থা করব। এ কি, এই ঘোর বিপদের সময় কেমন করে সে আমার মা বেহুলাকে বলিব এই লৌহ কলে সিদ্ধ করতে হবে? এই অসম্ভব কথা। আমি বেহুলা কোথায় মা? ওরে মা বেহুলা, এই বিপদের সময় একটিবার ছুটে আয় মা। যাই মা। এ কি মা, তুমি আড়ালে বসে কেন রয়েছো? বেহুলা, তুমি বুঝি সম্মুখে জানাতে পারো না মা? ওরে মা, এই বিপদের সময় চারিদিকে উজাড়ি নগরে এ কি মা, মান সম্মান বুঝি মাটিতে মিশে যেতে চলেছে। তোমার নয়নের জল। হ্যাঁ রে মা, কি হয়েছে জননী? আমাদের ঘরে তুই বৈষ্ণব অতিথি এসেছি, তাদের একাদশী ব্রত ভঙ্গ করতে হবে। তুমি দাও, এই রাজপ্রসাদে কি অন্যের অভাব হয়েছে? ওরে মা, বলো। না, এই রাজপ্রাসাদে অন্যের অভাব নেই, কিন্তু যেই অন্ন সেবা নেবে সেই অন্যের অভাব। কেমন করে তাদের মুখে তুলে দেব সে অন্ন? একটিবার তুই এই অসাধ্যকে সাধন করতে পারবি না মা? কিন্তু কি, এই তো সেই লৌহ কলা, এই অষ্টলৌহ কলাইকে তোকে সিদ্ধ করতে হবে। আর যদি এই অলৌহ কলাই সিদ্ধ করতে না পারিস, তবে তোর পিতার মান সম্মান সবে যে ভূমিতে মিশিয়ে যাবে। এবার আমি বা হয়ে তোর কাছে হাত জোড় করি, এ কি মা, এই লৌহ কলাই সিদ্ধ করে দে বেহুলা। তুমি এই কথা বলে আমাকে জীবিততে মেরে ফেলে দিলে মা গো। না,
আমি বেঁচে থাকতে উজানির মান সম্মান আমি কখনো ধুলোসাৎ হতে দিতে পারি না। আমি জানি বিহুলা। কেন তুমি এমন করলে মা? ওরে মা, কেমন করে? একটি মা কখনো পারে না এই বিপদে তার মেয়েকে এত বড় বিপদের মুখে ছুড়ে ফেলতে। কারণ আজ তুই সেই লোহকলায় যদি সিদ্ধ করতে না পারিস, সবাই দিয়ে তোকে ধিক্কার দেবে, লাঞ্ছনা দেবে। সেই বৈষ্ণবতীরা বলবে এই উজানি নগরে কেউ সতী নয়, সবাই অসতী। তাই তো আমি শত শত চেষ্টা করে দেখবো জননী, তুমি বিশ্বাস করো। তবে এই লোহকলায় আশীর্বাদ করি মা। কোথায় হেতে দেখছো মা অষ্টকোটি নাগের জননী, কৃপা করো মা। উজানির মান সম্মান আজ সকল কিছু শেষ হয়ে যাবে মা গো। ও কোথায় ভুলি রইলি ও মা মনসাদিনী গো। কৃপা করো আমারি, নমো গো মনসাদেবী, নমো নারায়ণী। তোমার চরণবিধি অন্য নাহি আজ কেন কি বা বিপদে পড়ে তুমি নিজের প্রাণকে এবার করে শেষ করতে চলেছো? গৃহে এসেছে অতিথি, অতিথি? এই অতিথি সেবা করতে পারছি না জননী। তৃণমুষ্টি কুশপত্র পড়ে হলেও ছাই, তবু নাই সিদ্ধ হলে লোহষ্টকুলায়। তুমি না তরালে দেবী তরাবে কঞ্জন, গলাতে কাটারি দেয়া তেজিব জীব না বেহুলা, আত্মহত্যা মহাপাপ। এই পাপ কখনো করো না। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য এসেছি জয় বিশ্বহরি। এই মুহূর্তে অগ্নিদেবকে স্মরণ করো, জয় জয় বলে তুমি রন্ধন করো, নিশ্চয়ই তোমার অন্ন সিদ্ধ হবে। তব চরণে শতকোটি প্রণাম। জয় অগ্নিদেবীর জয়। নম গো মনসাদেবী, নম নারায়ণী। তোমার চরণবিধি অন্য নাহি জানি। ভক্ত জীবন কবি বন্দেবী বিশ্বহরি। ও
বরণ করতে শুরু করেছে? হ্যাঁ, এটা বিহুলার মা হবে। এটা তা বিহুলার মা সোনা দিয়ে বরণ করবে না গো? সোনা, সোনার হ্যাঁ। দাম যত আছে দেখোই কি দেয়। মেয়ের বিবাহ দেবে, সোনা দেবে না? আমার দিদির কম নেই, হ্যাঁ, মন থাকলে নিশ্চয়ই দিতে পারবে। দান করার সময় কিছু না, বরণ করার সময় তো কিছু দিতে হবে। বেশি না দিলে 501 টাকা দিতে হবে। সেটা তুমি বলো মা। আমি কিন্তু ছাড়বো না, ওই 501 গো, টাকা নেবো। আমার দীনেশ বাবু বরণ করতে আসবে না? আসবে দাঁড়া না? বহিন, তুই কাঁদছিস কেন? আপনারা সবাই আসবেন কিন্তু বিহুলাকে বরণ করতে। হ্যাঁ, সবাই ধৈর্য সহকারে বসো, এরপরে বাজার বাজার দেখতে পাবে। তাই তো তোমরা সবাই এসো, আমাদের বিহুলাকে বরণ করে যাও। বেহুলার মাতা এলো, বেহুলাকে বরণ করিল, তোমরা সরিলে করো আশীর্বাদ, কি উজানিল মামাজিরা। অগৌ জানিবাসী আমার পুত্র বধূর বরণ হয়ে রয়েছে, সকলে জয় দাও উলু দাও। জয় জয় মা ভবানীর জয়, জয় হরগৌরীর জয়, জয় শিব শঙ্কর জয়। শাক বাজাও সকলে, উলু দাও। বেহুলার বিদা এলো, বেহুলাকে বরণ করিল। আপনারা সকলে আসেন, আমার পুত্র বধূকে বরণ করে দিয়ে যান। অগৌ জানিবাসী সকলে আসুন। এটা কি হয় গো বেহুলার? এটা 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 যা হবে বাপরে, হার কিপ্টি 5 টাকা এমনি করে দিয়ে কিনা পালাচ্ছে, আমি দেখে নিয়েছি। কিন্তু এটা নিব না দিদা, এটা নিব না। বরণ করতে এসে 5 টাকা? পান ধরে চোখ ধরা ভালো লাগবে, এটা নিব না। আমার একটি মা আসবে, 5 টাকা নিব। আমার এটা মা দিদা আসবে, বলে আমি জানি, কথা। বরণ করতে আসবে বেহুলাকে। বেশি না দিদা, 101 টাকা দাও, আর কিছু বলবো না। আর প্রশান্ত বাবু, যা দেখছি 101 টাকা তুমি যদি না আনতে পারো, তবে তোমাকে শাড়ি সাহেব রানী মা, এটা কি? তোমাকে বলে এটা দিলাম। এটা এটা কে গো বলেন একটু? এটা 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 কে? বেহুলা? পালাচ্ছ কেন? বেহুলার মামি। কত দিয়েছো? এই যে 10,000। ও 10 টাকা, ও বিয়ের দিন। 551 টাকা নেবো কিন্তু বিয়ে দিন। কয়জন হলো, কয়জন হলো? এদিকে 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 দিদা দিবা না? আসে। এটা কি? আমাকে 4 লাখ পেয়েছো? ওইটা ওইটা লাগবে না, ওইটা না, ওইটা না। আমাকে 4 লাখ পেয়েছো? হ্যাঁ, ই করো, 100 টাকা আর দাও। দিদা হবে না, এটা এটা হবে না, এটা হবে না দিদা, দিদা আমার হবে না। আরে বেহুলারও কাজে এলো, বেহুলাকে বরণ করিল। এটা কে গো বেহুলা? এটা তাহলে তাহলে মশা অনেক টাকা দিবে। দেখো তার ইনকাম আছে, সে দিবে কিনা জানি না। কত দিচ্ছেন গো? দেখো কি দেয়। আর একটা কিন্তু আসছে,
আসবে। কই গো? ভয়ে যা, এটা কিন্তু এই যে 200 আছে, শোনো হিসাব করে নিও। বৈবাহিক মশাই, বলো বিয়ান। আমার মনে কিন্তু প্রশ্ন আছে, আরে আমি তোমাকে পরীক্ষা এটা করতে কিন্তু চাই। 200 আছে, হিসাব বলো করে কি নিও। প্রশ্ন রয়েছে? বলছিলাম যখন বিয়ে নিয়ে আসবেন সত্য। কমে গেল একটি বর আনলে হবে না, একা একা অষ্টবর সজ্জিত করে আনতে হবে। বেশ, তোমার মনের বাসনা পূর্ণ করবো আমি। একে একে অষ্টবর সজ্জায় সজ্জিত করে ওই চম্পকনগর হতে উজানিনগর নিয়ে আসবো। বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই, বলুন। কই গো? আর বিলম্ব করলে কোথায় হবে দাদু না। আসছে? আমায় অনুমতি দাও, বিদায় করো। বেশ, বিয়ের কাজ অনেক, তাই তবে- ছুটে যেতে হবে চম্পকনগরে। হে বৈবাহিক মশাই, বলো যাওয়ার প্রাককালে কয়েকখানা কথা বলে যায়। বলো। সময় মতো চলে আসবেন, আর বরযাত্রীগুলোকে খুব শান্তশিষ্টভাবে নিয়ে আসবেন, বেশি নিয়ে আসবেন না। বেশ বেশ, আর যা বললে তা সত্য। আমি সীমিত বরযাত্র নয় আসবো, যেন আরেকটি কথা, কোনো বরযাত্রর জন্য অসম্মান না হয়। না না না, বাজনা পাটিয়ে ভালো নিয়ে আসবেন, মদ এ দারু মদ যাতে না খেয়ে থাকে। আরে আমার রাজবাড়িকায় ওই সেই অনথায় ওই সুরাপান করে না, বুঝতে পারলে? আরে ঘুম পাটি নিয়ে আসবেন না, বেশ। যাতে বাজনা শেষ করে যায়। আরে লগ্ন তো গতকাল তা হয়তো বিয়েতে গেছিল ওই জন্য। তবে আসি, নমস্কার। আসলাম নমস্কার, আসুন। আসলাম। জয় হোক, জয় মা ভবানীর জয়, জয় ভোলা বৈশ্য।